দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা এডিশনে। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে বিভিন্ন দলের প্রার্থী এবং যেসব স্বতন্ত্র প্রার্থীরা আছেন তারা বেশ জোরে সোরে তাদের নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন। আমরা বাংলা এডিশনের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচারণা চিত্র এবং সেসব আসনে মানুষ বা সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা কি ভাবছে। আজকে আমরা আছি ঢাকা 12 আসনে। দর্শক, ঢাকা 12 যে সংসদীয় আসনটি রয়েছে সেটি গঠিত হয়েছে তেজগাঁও, হাতিরঝিল এবং শেরেবাংলানগর থানা নিয়ে। আমি যদি এই এলাকার যে ভোটের পরিসংখ্যান সেটি যদি আপনাদেরকে শোনাই, তাহলে এখানে মোট ভোটারের সংখ্যা 3,33,320 জন, যেখানে পুরুষ ভোটারের সংখ্যা 1,74,349 জন, নারী ভোটারের সংখ্যা 1,58,968 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 3 জন। দর্শক, এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব ঢাকা 12 সংসদীয় আসনে যেসব ভোটাররা রয়েছেন তারা কি ভাবছে ভোট নিয়ে এবং কোন ধরনের প্রতিনিধিকে তারা আগামীতে তাদের আসনে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেখতে চান। এই আসনটাকে পরিচালনা করতে পারবে, দুর্নীতি মুক্ত করতে পারবে, চাঁদাবাজ মুক্ত করতে পারবে। তো আমরা এমন একজন প্রার্থীকে চাচ্ছি। তো আমরা দেখেছি গত বছরগুলোতে আসলে যা ইচ্ছা আমরা ভোট দিয়ে অযোগ্য মানুষকে আমরা সংসদে পাঠাই। তো সেখানে চাঁদাবাজির তারাই আখড়া করে দেয়। যেমন কারণ বাজার বলেন, মহাখালী বলেন, বাস টার্মিনাল বলেন, এই সমস্ত জায়গায় কিন্তু আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল। এখান থেকে তারা বিভিন্ন অনেক চাঁদাবাজি করতো, অনেক অকারেন্স করতে করতো। তো আমরা চাচ্ছি যে এবার যেহেতু আমাদের ভোটটা এবার অনেক মূল্যবান ভোট, তো আমরা আমাদের এই মূল্যবান ভোটটি একটি সৎ ব্যক্তিকে দিয়ে আমরা সংসদে পাঠাতে চাই। আমি আসলে চাচ্ছি ঢাকা 12 আসনে সৎ ও যোগ্য। শুধু যোগ্য হলে চলবে না, সৎ হতে হবে। যদি যোগ্য হয়, যোগ্য অনেকে আছে চাঁদাবাজির দিক থেকেও যোগ্য হয়ে থাকে। তো আসলে যোগ্য লোক দেখে নির্বাচিত নয়, এবার আমরা নির্বাচিত করতে চাচ্ছি সৎ লোক দেখেই। ঢাকা 12 আসনের যে প্রতিটা সমস্যার সমাধান করবে এবং এখান থেকে শুরু করে গোটা বাংলাদেশে যেন একটা 12 আসন ক্লিন শহর, দুর্নীতি মুক্ত শহর, চাঁদাবাজি মুক্ত শহর, এটা যেন দেখতে পারে, এরকম একজন ব্যক্তিকে চাই। সাহসী যেন হয়, কারণ দেখা যায় আমাদের এই আসনটায় মাদক, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি এগুলো রুখে দিতে হবে। আসলে এগুলো অতিরিক্ত বেশি। নির্বাচনের সময় আমাদের উপর যেমন কোনো অত্যাচার যেমন না হইতে পারে। ওই এসে বলবে এটাতে ভোট দেন, ওইটাতে ভোট দেন, এটাতে ভোট দেন, সরাসরি দর্শক আমরা পাগল হয়ে যাবো। নির্বাচন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটার জন্য কোনো নিষেধ করতে পারবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাজনীতিবিদ যারাই মনে করেন প্রতিশ্রুতি দিয়েছে, শুধু খালি নির্বাচনের আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ফুলঝুরি ধরাইতো, কিন্তু নির্বাচনের পরে তারা জনগণের কথা চিন্তা করতো না। জনগণের জন্য যেটা করা দরকার মঙ্গলের জন্য, সেই কাজটা তারা করতো না। তারা করতো শুধু নিজেদের জন্য এবং তার সাথে সাথে কিছু মুষ্টিমেয় লোকদের জন্য, তাদেরই লোকদের জন্য। ফলে হচ্ছে কি পরে মোর দেন 90% জনগণ সাফার হতো এবং এটা 54 বছর ধরে হয়ে আসতেছে। আমরা চাই এমন একজন নেতা, বিশেষ করে 5ই আগস্টের পর আমাদের যেটা প্রত্যাশা, সেটা যেন এই অরাজকতা, এই যে মনে করেন যে অব্যবস্থাপনা, আমলাতান্ত্রিক জটিলতা, আত্মীকরণ, এগুলো থেকে যেন মুক্ত হয়ে একদম ব্রড মাইন্ড নিয়ে যেন কাজ করতে পারে। সবসময় সুখী দুঃখী আমার সাথে থাকবে, আমার সবসময় যাদের কাছে পাবো আমরা তাকেই চাচ্ছি। একজন ভালো যোগ্য প্রার্থী আমি দেখতে চাই, যেই প্রার্থী নির্বাচিত হলে পরে এই এলাকার মাদক মুক্ত করবে, তারপরে যানজট যাতে না থাকে, এই এলাকার যাতে উন্নয়ন হয়, এরকম একজন প্রার্থী চাই। আমাদের এলাকায় জলাবদ্ধতা আছে, বৃষ্টি হলে পানি জমে যায়, তারপরে যানজট বাইজা জায়গা, অনেক সমস্যাই আছে এলাকাতে।
এই সমস্যাগুলো আমরা তুলে ধরছি। এখন যে আমাদের কাজ করবে আমরা তার পক্ষেই আগাবো। যিনি এই এলাকায় দীর্ঘদিন এলাকার লোকজনের সাথে সমস্ত ঘরে ঘরে যে এলাকার সমস্যার সমাধান আজকে 30-40 বছর ধরে করে, হ্যাঁ, সেই ধরনের প্রার্থী আমরা যাচ্ছি। কাজ হলো এই চাঁদাবাজ মুক্ত একটা ঢাকা 12 করা। আমরা দুর্নীতিকেও লাল কার্ড দেখাতে যাচ্ছি। এখানে দ্বিতীয় সমস্যা হলো মাদকের সয়লাভ আমাদের ঢাকার অন্য অঞ্চলের মতোই ঢাকা 12কে গ্রাস করেছে। সেটা কন্ট্রোল করা দরকার, কারণ আমাদের তরুণরা, যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, খেটে খাওয়া মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমাদের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, সুয়ারেজের সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা আছে। এগুলার সাথে সিটি কর্পোরেশন, তিতাস গ্যাস, ওয়াসা জড়িত। তো আমরা একটা ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি। এই টিমের মাধ্যমে এই সমস্ত সংস্থার সাথে আমরা এনগেজড হব, যাতে করে সমস্যার সমাধান করা যায়। আমরা গর্বী হাঁটাও পরিকল্পনা নিব। কাজেই আমরা তরুণদেরকে যারা উচ্চশিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য লোন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করব, যেটা তাদের শিক্ষা জীবন শেষে তারা পরিশোধ করবে। কাজেই আমাদের সরকারটা, এবং আমরা যদি এমপি নির্বাচিত হই, তরুণ বান্ধব সরকার হবে। আমাদের এলাকায় অনেক সমস্যা আছে, মাদকের সমস্যা, চাঁদাবাজির সমস্যা, সন্ত্রাসের সমস্যা, কিশোর গ্যাংয়ের সমস্যা। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই সমস্যাগুলো ইনশাল্লাহ এই এলাকায় আমি থাকতে দেব না। এই সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি করবো আপনাদেরকে সাথে নিয়ে। বুকে ধারণ করে রাজনীতি করি, সেই শহীদ জিয়াউর রহমানের দল, সেই দল দিয়ে ক্ষমতা আসেন। আর আমি যদি আল্লাহ পাক আমাকে যদি কবুল করেন, এই এলাকার অন্যান্য সমস্যাগুলো যেগুলো আছে, এগুলো আমি আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান করবো, সেই প্রত্যয় ব্যক্ত করছে। আবারও বলে, আমি এলাকার সন্তান হিসাবে, এই মাটির সন্তান হিসাবে আগামী 12 তারিখ আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার, আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। দর্শক, আজকে সারাদিন আমরা ছিলাম ঢাকা 12 সংসদীয় আসনে। এখানকার ভোটারদের কথা যেমন আমরা শুনেছি, ঠিক একইভাবে একজন প্রার্থীর কথাও আমরা শুনেছি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো আসন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ।